নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে কন্যা। আমরা বলে রাখি, কন্যা রাশি জাতক জাতিকাদের শুক্র গ্রহের সঞ্চার বা ট্রানজিটটা নিয়ে আলোচনা করব। বর্তমানে শুক্র কন্যা রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের ভাগ্যস্থানে প্রবেশ করতে চলেছেন ঠিক 29শে জুন 2025 দুপুর 2:58। এবং এই যে শুক্রের আপনার ভাগ্যপতি ভাগ্যস্থানে প্রবেশ করবেন, দ্বিতীয় পতি স্বক্ষেত্রস্থ হবেন। দেখুন, স্বক্ষেত্রস্থ একটি গ্রহ অনেক শক্তিশালী। আজকে আপনি আপনার বাড়িতে যেমন শক্তিশালী, আজকে আপনি আপনার বাড়িতে যেমন কমফোর্টেবল, আজকে আমি আমার বাড়িতে যেমন কমফোর্টেবল, শুক্র যখন তার নিজের গৃহে প্রবেশ করবে সেও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। এই বিষয় নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। বহু জাতক জাতিকারা আছেন, তারা একটা বিষয় বারবার খেয়াল করবেন, বারবার একটা বিষয় লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন চলছে, মাঝে মাঝেই ঠিকঠাক হচ্ছে, কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন দৌড়াচ্ছে না। মানে পর্যাপ্ত ফাইন্যান্সিয়াল স্টেটাস, পর্যাপ্ত ফাইন্যান্সিয়াল জায়গা আপনি কিন্তু দিন শেষে তৈরি করতে পারছেন না। দেখুন, আমি কয়েকটি কথা আপনাদের বলতে পারি। বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের ফাইন্যান্সের জায়গাটা বিশেষ ভালো নয়। ফাইন্যান্সের জায়গায় নানা রকম সমস্যা, নানা রকম ডিস্টারবেন্সের মধ্যে দিয়েই কন্টিনিউ করতে হয়। তবে শুক্রের ভাগ্যস্থানে অবস্থান আপনার জীবনচক্রে যথেষ্ট পরিমাণে পজিটিভিটিকে বহন করে আনবে। আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ চলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের ফাইন্যান্সিয়াল লসের বারবার মুখোমুখি হতে হচ্ছে, আমি মনে করি তাদের একটা বেনিফিটের জায়গা তৈরি হতে পারে। তার মানে যাদের ফাইন্যান্সিয়াল লস আছে, যাদের ফাইন্যান্সিয়াল স্টেটাসের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই, যাদের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের জায়গাটা তুলনামূলকভাবে বেশি, তাদের পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে। অর্থাৎ এক্ষেত্রে দুটো বিষয়ে আমি আপনাদের শিওরিটি নিয়ে বলছি। নাম্বার ওয়ান, ফাইন্যান্সের প্রবলেম অনেকটা দূরীকরণ হবে। যাদের ফাইন্যান্সের প্রবলেম আছে, যাদের ফাইন্যান্সিয়াল অসুবিধার মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হয়, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, এরকম একটা সিচুয়েশনেও বহু কন্যা আছেন। যদিও আমি বারবার বলি, কন্যার এমন ক্যাপাসিটি আছে যে কন্যাকে উপোস করে থাকতে হয় না। সৎ পথে করলে কানা, আধার রাতে মিলবে দানা। তো বেসিক্যালি কন্যা, তাদের মধ্যে সততা আছে, তাদের মধ্যে কোয়ালিটি আছে। আর এই কারণেই কথাই বলে যে যদি কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন, সেই সম্মানীয় ব্যক্তিবর্গরা, তারা তাদের স্কিলকে, তাদের যে প্রতিভাকে যদি বিকশিত করতে পারে, অনেকটাই কিন্তু ডেভেলপমেন্টের পর্যায়ক্রম তৈরি করতে পারে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রভূত গ্রোথ দেখতে পাচ্ছি ফাইন্যান্সে। দ্বিতীয়ত আমি বলে রাখি, অনেকে ব্যবসা করেন, বিভিন্ন রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এবং কেউ হয়তো নান্দনিক বিভিন্ন দ্রব্যাদির ব্যবসা করছেন, কেউ হয়তো মেডিসিন রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। আমি মনে করি যারা মেডিসিন রিলেটেড ব্যবসায় যুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকমের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমি মনে করি তাদের পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হবে। তো আমি এতটুকু আপনাকে বলতে পারি যে রাশি কন্যার ক্ষেত্রে তাদের ফাইন্যান্স, তাদের ব্যবসা ডেভেলপড হবে। ব্যবসায়িক প্রতিভার বিকশিত হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। যারা নান্দনিক কোনো দ্রব্যাদি, কসমেটিক্স, বিভিন্ন রকম সোকল বিষয়বস্তুগুলির সাথে যুক্ত আছেন, তাদেরও পজিটিভিটির মাত্রাটা দেখতে পাচ্ছি। যারা অর্নামেন্টস এর ব্যবসায় আছেন, অনেকেই আছেন দেখবেন আপনাদের মধ্যে, তারা ব্যবসা করেন কিসের ব্যবসা? অলংকারের ব্যবসা। তো যারা অলংকারের ব্যবসা করেন, অলংকার রিলেটেড কোনো ব্যবসার সাথে সংযুক্ত রয়েছেন, যারা বিভিন্ন ধরনের দামি ধাতুর সাথে যুক্ত রয়েছেন, মূল্যবান ধাতুর ব্যবসা যারা করেন, মূল্যবান ধাতুর ব্যবসায় যারা সংযুক্ত আছেন, আমি সিম্পলি আপনাকে বলতে পারি তাদের পজিটিভিটি বাড়বে। মূল্যবান ধাতুর ব্যবসায় আপনার প্রভূত পরিমাণে প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে। মূল্যবান দ্রব্যাদির ব্যবসায় ডেভেলপমেন্ট রয়েছে। যারা অনলাইন মাধ্যমে কোনো কাজ করেন, যে কোনো ধরনের অনলাইন মাধ্যমে যারা আপনার বিজনেসটাকে পরিচালনা করছেন, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা কাজ করছেন, যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন এমন কোনো পেশা বা বৃত্তিতে, যে পেশা বা বৃত্তি কাপড়কে রিপ্রেজেন্ট করে, বুটিকের ব্যবসা করেন অনেকে আপনাদের মধ্যে, খুব ভালোভাবে চালাচ্ছেন,
অনেকেই আছেন যারা যুক্ত রয়েছেন গার্মেন্টস এর ব্যবসাতে, তাহলে গার্মেন্টস এর ব্যবসায় যারা আছেন, বুটিকের ব্যবসায় যারা আছেন, তাদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু বাড়বে। আমি বিশ্বাস করি, আমি মনে করি, আমি কার্যত এটার আশা রাখতেই পাচ্ছি যে গার্মেন্টস বা বুটিক সংক্রান্ত ব্যবসায় আপনার প্রভূত প্রোগ্রেসের সম্ভাবনা রয়েছে। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। গার্মেন্টস বা বুটিকের ব্যবসা নিয়ে আপনি যথেষ্ট পরিমাণে সিকিওর থাকতে পারেন যে সামথিং বেটার উইল হ্যাপেন, অ্যান্ড টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি, বোথ উইল বি ভেরি গ্রেট। গার্মেন্টস রিলেটেড ব্যবসাতে আপনাদের অগ্রগতি আছে। যে কোনো ধরনের এই ধরনের প্রফেশনে যারা আছেন, বুটিকের কাজ করেন, নান্দনিক বিভিন্ন রকম দ্রব্যাদির সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা ধীরে 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 ক্রমশ, আমি বলে দিচ্ছি, বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের এটা তো ঠিক যে অষ্টমে শুক্র ছিলেন, কোথাও যেন গিয়ে বিলাসিতা পুরো আটকে যাচ্ছিল। অষ্টমে শুক্র ছিলেন, কোথাও যেন গিয়ে অগ্রগতিতে নানা রকমের বাধা বিঘ্ন কাজ করছিল। তাহলে একটা কথা মাথায় রাখুন, এই যে আপনার এগোনো, এখানেই সমস্যা। আপনি ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে পড়লেন, কিছু ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস আপনাকে নিতে হলো। যে সমস্ত জাতক জাতিকারা অলরেডি কিছু ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস নিয়েছেন, অলরেডি ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস নিয়ে যাদের পথ চলতে হচ্ছে, কিছু লোন নিয়েছেন, কিছু এই ধরনের বিষয়বস্তুর সাথে যুক্ত হয়েছেন, আমি তো মনে করি তাদের প্রোগ্রেসিভ জায়গা রয়েছে। আমি তো মনে করি তাদের যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবেন। কিছু অকেশনে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে চলেছেন আপনি, কিছু মূল্যবান দ্রব্যাদি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। ইভেন অনেকে ডিজিটাল কোনো দ্রব্যাদি ক্রয় করতে পারেন এই সময়টিতে। একটা হিউজ প্রবাবিলিটি আছে যে ডিজিটাল কোনো কিছু আপনি ক্রয় করতে চলেছেন। যে কোনো ধরনের ডিসপুট যেটি তৈরি হয়েছিল আপনার, সেই ডিসপুট থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। জব রিলেটেড স্ট্রাগলের ক্ষেত্রে রিলিফ পাবেন। যে কোনো ধরনের বিজনেস রিলেটেড বাধার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ভাইবস আসবে। ইনিশিয়ালি যে অবস্টাকলের মধ্যে দিয়ে আপনাকে পাস করতে হচ্ছে, সেই অবস্টাকল আপনার অনেকটা পজিটিভ দিকে যাবে। অবস্টাকল থেকে মুক্তি পাবেন, প্রফিট অর্থাৎ লাভদায়ক একটা জায়গা তৈরির সম্ভাবনা রয়েছে। আপনার কর্মজীবনে আমি যথেষ্ট সাকসেস লক্ষ্য করতে পারছি, এবং সেটি ধীরে 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 অনেকটা ইমপ্রুভমেন্টের দিকে কিন্তু পৌঁছবে। শুক্রের বৃষ রাশিতে গমন কন্যা রাশির জন্য এক্সট্রা অর্ডিনারি ফলাফল আনতে চলেছে। দেখুন, যেটা সত্য সেটা বলতে হবে, যেটি প্রকৃত অর্থে ডিস্টার্ব সেটিকে ডিস্টার্ব বলে আমাদের জানতে হবে। তবে কন্যা রাশির ক্ষেত্রে এই সঞ্চার, এই সংযোগ কোনো রকম ভাবেই যে ডিস্টার্ব নয়, কোনো রকম ভাবেই যে নেগেটিভ নয়, সেটি বলতে নিশ্চিতভাবেই কোনো বাধা আমার নেই। আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন, কিছু ফাইন্যান্সিয়াল যন্ত্রণা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন, এবং এতটা শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। দু একটি টিপস আপনি ফলো করতে পারেন। এই সময়ে চেষ্টা করবেন যে যদি সম্ভব হয়ে থাকে, প্রত্যেক দিন বাড়ির আশেপাশে যদি কোনো রকম নিম বৃক্ষ থাকে, নিমের গাছ থাকে, সেই নিম বৃক্ষের মূলে জল দেওয়ার জন্য যদি পসিবল হয় সেটা কন্টিনিউ করতে পারেন। এটি কিন্তু অসপিসিয়াস রেজাল্ট আপনাকে উপহার দিতে পারে। দ্যাট মিনস ভালো প্রভাব কিন্তু এই সময় আসতে পারে। দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তো আমরা করে দেখতে পারি, এতে তো আমাদের কোনো ক্ষতি হবে না। একটা কথা মাথায় রাখবেন যে কন্যা রাশির শুক্র যদি ভালো হয়, আমি বারবার বলি, এর আগেও বলেছি কয়েকবার, যে যদি কন্যা রাশি আপনার হয়, কন্যা লগ্ন আপনার হয়, এবং শুক্রের অবস্থান যদি আপনার জন্মছক অনুসারে ভালো জায়গায় থাকে, তাহলে এটা জানবেন যে আপনাকে কেউ হারাতে পারবে না, আপনাকে কেউ দমাতে পারবে না। ফাইন্যান্স আপনাকে লোক ডেকে এসে দিয়ে যাবে। আর্থিক অভাব বা চূড়ান্ত আর্থিক ডিস্টারবেন্স অ্যাটলিস্ট আপনার আসবে না। এটুকু অ্যাসিউরিটি নিজের উপরে রাখতে পারেন, এতটুকু সিওরিটি নিজের উপরে আপনি রাখতে পারেন। কন্যা রাশি জাতক জাতিকাদের শুক্রের ট্রানজিট নিয়ে অনেক আশা রইল, এবং 29শে জুন 2025 ঠিক দুপুর 2:58 থেকে 2025-এর 26শে জুলাই পর্যন্ত প্রায় একটা মাসের সময়কাল এই ট্রানজিটের
যে এই ট্রানজিটের যে টেনিওর, আমি আশা রাখি ভালো যাবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।